মেমারির প্রার্থী মানব গুহর সমর্থনে আজকে মহাগুরু মিঠুনের সভা ছিল মেমারির বামুনপাড়া মোড়ে এবং রীতিমতো যে পরিমাণে মানুষের ভিড় উপচে পড়লো তা কোথাও গিয়ে প্রমাণ করে দিল মেমারিবাসী কিন্তু সত্যি সত্যি 26-এ পরিবর্তন চাইছে। তাদের ঘরের ছেলে মানব গুহকে মেমারিবাসী চাইছে, তা একেবারেই প্রমাণিত। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে পরিবর্তনের ঝড় উঠছে, এই বছরে 26-এ নির্বাচনের আগে মানুষ সত্যি সত্যি পরিবর্তন চাইছে, তা প্রথম দফা নির্বাচনের পর একেবারেই পরিষ্কার। আবারও কিন্তু মেমারি থেকেও একই ছবি উঠে এলো। রীতিমতো কিন্তু মানুষ পরিবর্তনের স্বার্থে এই বামুনপাড়া মোড়ে ভিড় করলেন এবং মিঠুন চক্রবর্তীর সভা বলে নয়, মানব গুহর যে প্রচার সেই প্রচারেও কিন্তু বহু মানুষ এলেন এবং মানব গুহর সাথে জনসংযোগ করলেন। যেখানে যেখানে তিনি গেছেন জনসংযোগ করতে এখনো পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং প্রত্যেকেই পরিবর্তনের কথা বলছে। একবার সেই সভার ছবি দেখাবো এবং মিঠুন চক্রবর্তী কি বললেন সেই বক্তব্যটাও দেখাবো। তৃণমূল মানে চোরটাকে ভোট দেবেন না। লাস্টে একটা গল্প বলবো, অনেক বক্তা মানব আমার খুব কাছের লোক, এটা মনে রাখবে। তারপরে আমার মামার বাড়ি এখানে, এই সিট আমাদের জিততেই হবে। একটা কথা আমি বলে দিই, আর একদিন পরেই ভোট। একটা কথা মনে রাখবেন, খুব অনেক বড় ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রটা হলো, রাত্রির এদের একটা মিটিং হয়, সেই মিটিং এ যা যা কথাবার্তা হয় তার কিছু কিছু আমার কানেও আসে। সেটা হলো পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করা। এরা শুনেছেন খুব ভালো করে। এরা তাই চাইছে যে তারা যদি জিতে আসে তবে এটাকে পশ্চিম বাংলাদেশ করবে। কেন? এখনো দেখুন 400 কিলোমিটার বর্ডার খালি পড়ে রয়েছে। প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের গৃহমন্ত্রী লিখেছেন, আমাদের জমি দিন, এটা আমরা বন্ধ করে দিই, দেয়নি। কেন দেয়নি? এই জন্যই ওখান দিয়ে সবাইকে ঢোকাবেন। আতঙ্কবাদী যারা যারা আছে আসবেন, এখানে এসে ভোট করবেন, তারপরে এখানে মারামারি কাটাকাটি করে এটাকে পশ্চিম বাংলাদেশ করবে। কিন্তু আপনাকে বলে রাখি, আপনাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যতদিন আমার মতো একটা বাঙালি আছে আর আমার রক্তে এক ফোঁটা রক্ত আছে, কোই মাইকা লাভ ইয়ে করতে কোনোভাবেই আমাদের ভাইদের চাকরি যারা খেয়েছে, 26,000 শিক্ষিত শিক্ষকের যারা চাকরি খেয়েছে, তাদের এবার আমরা সরাবো। এই প্রতিজ্ঞা আমরা করবো এখান থেকে, যে 32,000 প্রাইমারি শিক্ষকের জীবন একটা সুতোর উপর দাঁড়িয়ে আছে, তার প্রতিরোধ আমাদের করতে হবে। এই অপশাসন ভাঙতে হবে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় জমি চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় কয়লা, বালি, সমস্ত কিছু চুরি হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের জাতীয় সম্পত্তি। আমাদের সাধারণ মানুষ যে রোজগার করে টাকাটা আনে, আজকে বাধ্য হতে হয়েছে আমাদের সেই টাকা এই তোলামূলের হাতে তুলে দিতে। ফলে আমি অনুরোধ করব যে আপনারা 29 তারিখ 4 নম্বর বোতামে চাপ দিয়ে আমাদের ভাই শ্রী মানব গুহকে জয়যুক্ত করে এখানে মোদীর সরকারকে স্থাপন করুন। এই প্রতিজ্ঞা যেন আমাদের থাকে যে এই পশ্চিমবঙ্গে আর জিহাদিদের শাসন যেন না থাকে। ফলে আমরা সনাতনীরা সবাই প্রতিজ্ঞা করব, এইবার এই তোলামূলের সরকার এখান থেকে উপড়ে ফেলবো। এটুকু আরো আমার পরবর্তী অনেক বক্তারা রয়েছেন, তাদের জন্য আমি আমার বাইক ছেড়ে দেবো। 27 তারিখ প্রচারের শেষ দিন, আগামীকাল 27 তারিখ এবং ঠিক তার আগেই আজকেই জনসভা করলেন মানব গুহ। সঙ্গে সমর্থনে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তার বক্তব্য তো আপনাদের শোনালাম, এবার শোনাবো এই বিষয় নিয়ে মানব গুহ কি বলছেন। আগামীকাল প্রচারের শেষ দিন, প্রচারের শেষ দিনের আগে তিনি ঠিক কি বলছেন একবার তার বক্তব্য শুনুন। পুরোটাই কনফিডেন্ট। মেমারির মানুষ রায় দিয়ে দিয়েছে যে মেমারিতে এবার পদ্মফুল ফুটছে। যেখানে যাচ্ছে, শুধু শহরে নয়, গ্রাম গঞ্জ যেখানে যেখানে যাচ্ছে
আদিবাসী এলাকা, SC/ST এলাকা বা জেনারেল কাস্ট, যে কোনো যেখানে যেখানে যাচ্ছে তারা এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এবার পরিবর্তন চাই। বাংলার মায়েরা বোনেরা বলছে পরিবর্তন চাই। এমনকি আমরা যখন বলছি যে 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, সবকটা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন গ্রাম বাংলার মহিলারা বলছে আমাদের ভাতা চাই না, ছেলে মেয়েদের হাতে কাজ চাই, তাই পরিবর্তন চাই। মেমারিতে পদ্মপুর পুড়ছে নিশ্চিত হয়ে গেছে। এই যে আপনি তো প্রচারের জন্য এবারে অনেকটা কম সময় পেয়েছেন, যেহেতু আপনার নামটা একেবারে শেষের দিকে ঘোষণা করা হলো, আর মাত্র হাতে একটা দিন রয়েছে, কি কি করার কথা ভাবছেন শেষ দিন? যতটা যাওয়া সম্ভব ততটা যাওয়ার চেষ্টা করেছি। এটা ঠিক সব বুথে যাওয়া সম্ভব হয়নি, কারণ 15 দিন এটা সম্ভব নয়। যতটা এরিয়া কভার করার চেষ্টা করেছি। আর একটা দিন আছে, আগামীকাল শহরে এবং বাগিলা দেবীপুরে প্রচার হবে। কনফিডেন্ট, 100% কনফিডেন্ট, এবং যতটা প্রচার করি তাতে এই মেমারিতে পদ্মপুর ফিরছে, আমরা হাসতে হাসতে জিতবো। একটু আগে এই ভিড় থেকে, যে সবাই যে ভিড় ছিল, সেই ভিড় থেকে স্লোগান উঠছিল চোর মমতা চোর ভাইপো। তাহলে কি মেমারির মানুষ এবার বুঝছে? এবার গোটা পশ্চিমবঙ্গের মতন মেমারিও এই চোরদের বিরুদ্ধে ভোট দেবে। প্রথম ফেজে 23 এপ্রিল 92% ভোট পড়েছে, 29 এপ্রিল দ্বিতীয় এবং শেষ ফেজেও ওই একই রকম ভোট পড়বে, বরঞ্চ ভোট একটু বেশি পড়বে। এবং মেমারির মানুষও গোটা রাজ্যের মতন বেরিয়ে ভোট দেবে এবং তারা পদ্মফুলি ভোট দেবে। তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে সাফ হয়ে যাচ্ছে, মেমারি থেকেও তৃণমূল সাফ হয়ে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একদমই দেখলেন মানব গুহ কি বলছেন, পরিষ্কার কিন্তু পরিবর্তনেরই কথা বলছেন। মেমারিবাসী 26-এ পরিবর্তন চাইছে, তা একদমই পরিষ্কার। একদিকে যখন গোটা রাজ্যে গেরুয়া ঝড় দেখা যাচ্ছে, মানুষ এবারে আর পারছে না এই সরকারের চুরি দুর্নীতি সহ্য করতে, তারা কিন্তু 26-এ পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু ভোট দিতে চলেছে। প্রথম দফা নির্বাচনের পরে তা একেবারেই পরিষ্কার। এখন দেখার বিষয় দ্বিতীয় দফা নির্বাচনে মেমারিবাসী কাকে ভোট দেয়, সেই বিষয়টা তো অবশ্য সময় সাপেক্ষ। তবে বর্তমান ছবি যা বলছে, আজকে মিঠুনের সভায় যে পরিমাণ ভিড় আমরা দেখলাম, তা কিন্তু পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে বলে এমনটাই কিন্তু সকলে মনে করছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি কি হয়। আপনারা কি মনে করছেন, মেমারিবাসী কাকে ভোট দেবে? মেমারিতে কি মানব গুহ জয়ী হবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।